আসসালামু আলাইকুম। কোশ্চেন ব্যাংক সিরিজের পরবর্তী লেকচারে স্বাগতম। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে সিকেরুয়েট 22-23 কোশ্চেন। তো এখানে হচ্ছে বর্গমূল নির্ণয় করতে বলছে। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের তো সূত্র আছেই। সেই সূত্রের বাইরে আমরা হচ্ছে অন্যভাবে বর্গমূল নির্ণয় করতে পারি। তো সেটাই দেখি। বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে যে তুমি এটাকে a প্লাস বি বাই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসবা, নিয়ে সেই স্কোয়ার রুট কেটে দিলে এটা বর্গমূল হয়ে যাবে। তো এটা বর্গমূল করতে বলছে মানে কি, তার মানে এর উপরে রুট দিতে বলছে। এটার উপরে রুট দিতে বলছে। আচ্ছা, তো এখন এটার বর্গমূল নির্ণয় করে ফেলা যাক। দেখো এখানে 2x আছে, এখানে আমি একটা হাফ নিয়ে 2 নিই। 2 নিলে এখানে হচ্ছে হাফ নিলাম, নিয়ে এটাকে লিখলাম 4x, এটাকে লিখলাম হচ্ছে 2i, এটা হবে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এইটা তার উপরে রুট, এরকম লিখলাম। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে আসলে 2 কেন নিব। তো দেখো যে 2ab সূত্র বানাতে চাইলে তোমার 2 লাগবে, যেখানে i থাকবে সেখানে 2ab সূত্র ফেলতে চাও। তো এখানে তো তোমার i এর সাথে 2 নাই, তো এটার জন্য হচ্ছে আমি এখানে 2 নিয়ে আসলাম। তো এখানে দেখো হাফ থাকলো, আমি এটাকে এভাবে লিখতে পারি, 4x কে লিখতে পারি x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x প্লাস 1 ইন্টু i ইন্টু x মাইনাস 1, তারপরে হচ্ছে i ইন্টু x মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার। আমরা এটাকে ব্র্যাকেটে আটকাই, সামনে রুট দিয়ে দিই। তাহলে সুবিধাটা কি দাঁড়ালো দেখো তো। সুবিধাটা দাঁড়ালো এখানে হচ্ছে, এটা একটু ব্যাখ্যা করি। দেখো তোমার যদি থাকে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস i ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার, তা i এর উপর স্কোয়ার হবে, তাহলে এটা হবে a প্লাস বি হোল স্কোয়ার, i স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, তাহলে পাবা হচ্ছে 4x। তো দেখো এই 4x এর বদলে আমি হচ্ছে এই দুটো জিনিস লিখলাম। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ারের আকারে চলে আসছে, তাহলে এটা হবে x প্লাস 1 প্লাস i ইন্টু x মাইনাস 1 তার উপরে হোল স্কোয়ার, তার উপরে রুট। এখন যদি আমরা স্কোয়ার রুট কাটা দিই, তাহলে থাকবে প্লাস মাইনাস 1 বাই রুট 2 x প্লাস 1 প্লাস i ইন্টু x মাইনাস 1। এই তো, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের এখানে উত্তরের সাথে মিলছে হচ্ছে প্রথমটা, আমাদের এ নাম্বারটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। আমাদের সিকেরুয়েট 20-21 প্রশ্নটা দেখো, এখানে বলছে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স, এটা সমান আলফা মাইনাস আই বিটা হলে এক্স এর মান কত। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়। দুইভাবে করা যায় বলতে তোমাদের নিয়ম আছে যে যদি জটিল সংখ্যায় ভগ্নাংশ থাকে তাহলে বিপরীত নিচের হরের বিপরীত রাশি দ্বারা উপর নিচে গুণ করতে হয়। তো আমি ওই নিয়মে যাব না, আমি এটাতে একটা অন্য নিয়ম ফেলি। যেহেতু আমাদের এখানে আলফা বিটা মাধ্যমে এক্স এর মান নিয়ে আসতে হবে, তো আমি এক্স এর মান বের করার চেষ্টা করি অন্যভাবে। এখানে দেখো 1 মাইনাস আই এক্স আছে, আমি এই পাশে আলফা মাইনাস আই বিটা এটা ইন্টু 1 প্লাস আই এক্স লিখে দিই। তাহলে এখানে কি পাওয়া যাবে, 1 মাইনাস আই এক্স এটা সমান হবে আলফা প্লাস আলফা এক্স আই মাইনাস আই বিটা মাইনাস আই স্কোয়ার বিটা এক্স। তাহলে এটা হবে 1 মাইনাস আই এক্স, এটা হবে আলফা, তারপরে হচ্ছে আলফা এক্স আই প্লাস বিটা এক্স, আই স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস, আর এটা মাইনাস আই বিটা রাখলাম। তাহলে এখানে থাকলো 1, এটা সমান সরি 1 মাইনাস আই এক্স, এইটা সমান হবে আলফা মাইনাস আই বিটা প্লাস এক্স ইন্টু বিটা প্লাস আলফা আই, এটা।
তো আমরা যদি এখন বাস্তব ও কাল্পনিক অংশ দুঃখিত, আমরা হলো এক্স এর সহগকে সমীকৃত করি। আমি কি এখানে ভুল করলাম? হ্যাঁ, ভুলই করছি, দুঃখিত। এখানে আমার হচ্ছে 1 মাইনাস আই এক্স, এখানে আলফা প্লাস বিটা এক্স, এটা একটা রাখলাম, প্লাস আই ইন্টু আলফা এক্স মাইনাস বিটা, এটা করা দরকার ছিল। তাহলে কি হবে, আমি যদি কাল্পনিক অংশ সমীকৃত করি উভয় পক্ষ থেকে, কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, কাল্পনিক অংশ সমীকৃত করলে দেখো এখানে কাল্পনিক অংশের সাথে আছে মাইনাস এক্স, ওই পাশে কাল্পনিক অংশের সাথে আছে আলফা এক্স মাইনাস বিটা, এটা পরস্পর সমান। তাহলে এখানে হচ্ছে বিটা রাখো, আর এখানে আছে আলফা প্লাস 1 ইন্টু এক্স লেখা যায়, মানে ওইটাকে ওই পাশে নিয়ে যায় আলফা এক্সটা কমন নিলাম। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু হবে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। আর যদি হচ্ছে এরকম হয় যে তুমি বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করে অঙ্ক করবা, সেক্ষেত্রে তোমাকে আলফা বিটার মান বের করতে হবে, করে এখানকার অপশনগুলো টেস্ট করতে হবে। এটা আসলে কঠিন হয়ে যাবে একটু কম সময়ের জন্য করা, যেহেতু এটা সিকিউরিটি কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, সো একটু বিকল্প ওয়েতে, শর্টকাট ওয়েতে ভাবতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।